ভালো বন্ধু হিসাবে টাকাটা ধার দিছিলাম, তোর বলে বিপদ। শালা আজকে থেকে আমি কসম খাইলাম কোনো বন্ধুকে শালা টাকা ধার দিব না। তোদেরকে টাকা ধার দিলে তোদের আর খোঁজ খবর পাওয়া যাবে না। চল তোর আজকে হবে, চল। আরে বন্ধু, কি ব্যাপার রে? এত হাসি খুশি মনে হচ্ছে তোকে আজকে। আবার লটারি টটারি পাইলি নাকি? না না, ওইসব জুয়া টুয়া আমি খেলি না। পাগল নাকি? একটা কথা মনে রাখবি, জুয়ায় মারে গুয়া। ওইসব লটারি টটারি আমি খেলি না। না না বন্ধু, তোর মুখে এরকম হাসি কিন্তু সব সময় দেখা যায় না। কি ব্যাপার বলতো? কিছু তো একটা ব্যাপার আছে। আরে বন্ধু, সবার সামনে আবার সব কথা বলা যায় নাকি? চল, এখানে বলা যাবে না, সাইডে চল, সাইডে যাই গল্প করবো। তাহলে বল কি ব্যাপার? আরে বলবো তো। আরে আগে এখানে জুতাগুলো রাখছিস কেন? আগে জুতাগুলো তো পর পায়ে। হ্যাঁ, জুতাগুলো পরলে ক্ষয় হয়ে যাবে না? মাথা খারাপ, জুতা খারাপ এখানে। মাল তো তুই তো। তো বল কি খবর? হাসি খুশি কেন তো? হাসি খুশির তেমন কোনো ব্যাপার নাই, বুঝলি। আসলে কি বলতো, ওই আমার বাপের 2 বিঘা জমি যে ছিল না, হ্যাঁ। ওটা আজকে বিক্রি করে দিলাম তাই নাকি? 4 লাখ টাকা দিয়ে। ভাই আমার কাজকর্ম করতে ভালো লাগে না, তার মধ্যে কাজেরও অভাব, একে তেলাও ওকে তেলাও কাজের জন্য, বুঝলি। ওই জন্য 2 বিঘা জমি বিক্রি করে দিলাম। ওই 4 লাখ টাকা দিয়ে এখন বসে বসে খাবো, কতদিন চলবে চলবে। 4 লাখ টাকা দিয়ে জমি বেচলি, আর আমি এদিকে শালা বউয়ের গয়না বেচে তাল পাই না। যাক, ওর কাছ থেকে যদি শালা এই সময় কিছু টাকা নেওয়া যায় তাহলে একটু বড় লোক হওয়া যাবে আর কি। আরে কিরে বন্ধু, হ্যাঁ? কি ভাবতেছিস? ও না 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 না, তো শোন না। হ্যাঁ বল। আরে বন্ধু, তোর তো তাও জমি টমি আছে, তাও বেচে তুই বসে বসে খাইতে পারবি। আমার তো কিছুই নাই, আমি কি করে খাবো বল? তোর কিছু না থাক, তোর যে মায়ের বুদ্ধি, ওই বুদ্ধি বিক্রি করেই শালা বছরে বছরে তুই মানুষের ঘর বাড়ি বিক্রি করে খাইতে পারবি। আমার বলে সেই বুদ্ধি, তাহলে একে দিয়েই শুরু করি, এর গুয়াটাই আগে মারি। ও বন্ধু, তোর তো অনেক টাকা, বন্ধু ওখান থেকে আমাকে কিছু টাকা ধার দে না। ধুর, আমিও কি লাগালি তুই টাকা দে না ধার বন্ধু, ধার? কিছু টাকা ধার দে। এই রে, ওগুলো হবে না। তোর তো অনেক টাকা এখন বন্ধু, দে না দে না। দূর ছাড় তো। টাকা ধার নিবে টাকা? টাকা কি বলদের পাছা দিয়ে পড়ে? আরে বন্ধু, রাগ করতেছিস কেন? দে না অল্প কিছু টাকা ধার, আমিও চলি। দে না, রাগ করতেছিস কেন তুই? না না, রাগের কোনো ব্যাপার না রে বন্ধু, কিন্তু এতগুলা টাকা নিয়ে তুই করবিটা কি? আর বলিস না রে বন্ধু, খুব দরকার। আবহাওয়া দপ্তর বলছে কালকে খুব ঝড় বৃষ্টি হবে আর আমার ঘর বাড়ি সব উড়ায় নিয়ে চলে যাবে। তা আমি কি সরকারের আশায় বসে থাকবো বল? ঘর বাড়ি করে তো থাকতে হবে আমাকে। দেখ না, 1.5 লাখ টাকা ধার দে না, আমার খুব উপকার হবে বন্ধু। দে না বন্ধু, দে না দে না দে না। ওরে শালা, তোর তো সেই বুদ্ধি রে। দে না বন্ধু, দে না দে না। ও বন্ধু দে না। আচ্ছা তুই বলতো, এতগুলা যে টাকা আমি তোকে ধার দিব, এতগুলা টাকা ধার নেওয়ার পর তুই শোধ করবি কি করে? তুই তো বললি আমার নাকি অনেক বুদ্ধি, তো বুদ্ধি দিয়ে শোধ করে দিব। বুদ্ধি দিয়ে আবার কি করে শোধ করবি রে? দে না রে, দিয়ে দিব রে, দে না। তুইও পারিস মাইরি, তোর সাথে দেখা করাটাই আমার ভুল হয়ে গেল। আচ্ছা এত করে যখন বলছিস, আমার কাছে টাকা আছে বর্তমানে, তোকে আমি 1.5 লাখ টাকা দিচ্ছি, ঠিক আছে? এই নে 1.5 লাখ টাকার বান্ডিল। বন্ধু শোন, টাকাটা তো তোকে ধার দিলাম, সময় মতো আবার টাকাটা আমাকে ফেরত দিস। লোকের সামনে যাতে আবার আমাকে ভিখারির মতো টাকা চাইতে না হয়, বুঝলি? না না বন্ধু, পাগল নাকি? তুই আমার এত বড় উপকার করলি, তুই মনে রাখিস তোর এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। না না বন্ধু, ওগুলা ঋণ টিন শোধ করার কোনো ব্যাপার নাই, ঠিক আছে? চল চল, এবার বাড়ি চল। লেট হয়ে গেল রে, আমি আসলাম তাহলে। হ্যাঁ রে ভগবান, বন্ধুকে টাকাটা ধার দিয়ে কি না ভুল করলাম। শালা 8 মাস হয়ে গেল, টাকাটা ফেরত দিবে কিনা মালটা কোনো খোঁজ খবরই নাই, দেখা সাক্ষাৎও নাই। ফোন করলে ফোনটাও ধরে না। ফোন করি তো মালটাকে। এখন আমার এমন অবস্থা হয়ে গেছে, শালা টাকা ধার দিয়ে আমি নিজেই ভিখারি। এখন আবার ফোনটাই ধরে না, আরেকবার করি তো। Currently switched off. এক্ষুনি ফোন করলাম, এক্ষুনি রিং হইলো, এখনই মালটা সুইচ অফ করে দিল আমার নাম্বারটা দেখে। এই শালাকে যে করে হোক খুঁজে বার করতেই হবে, আমার টাকা তুলতেই হবে শালা। আচ্ছা দাদা, বললাম এখানে ঘাগুর বাড়ি কোনটা গো? কে ঘাগজিটা? ওর আবার কি দরকার? ও যখন বড় লোক হয়েছে, বিশাল হাই ফাই ব্যাপার ওর। আর বলবেন না দাদা, কি বলবো আর এগুলা কথা। ওই ঘাগু আমার বন্ধু হয়, প্রায় 8 মাস হয়ে গেল, ওকে 1.5 লাখ টাকা ধার দিচ্ছি। এখন দাদা এমন পরিস্থিতি হয়ে গেছে, আমার সাথে না দেখা করে না আমার ফোন ধরে, মানে কি বলবো আর এগুলা কথা। বলছিলাম দাদা, আপনার ফোনটা থেকে একটু ফোন করেন না, যদি ফোনটা ধরে। আমি ফোন করলে ফোন ধরে না। ওই চিটার ঘাগু, ওর যে এখন হাই ফাই ব্যাপার, ও কি আমার ফোন ধরবে? বললেন যখন একবার করেই দেখি।
আননোন নাম্বার। হ্যালো, হ্যালো ঘাঘু, আমি নীর বলছিলাম রে। কোন নীর? আরে আমি তোর বন্ধু নীর রে। হ্যাঁ বল। 8 মাস আগে যে আমার হাতে পায়ে ধরে 1.5 লাখ টাকা যে ধার নিলি, তো কি খবর তোর? টাকাটা কি আমাকে দিবি না? তোকে ফোন করলে ফোন ধরিস না, ফোন সুইচ অফ করে রাখি দিস, ফোন করলে কাটে দিস। ও তোর টাকাটা, ও শোন না বন্ধু, আমি এখন না খাচ্ছি বুঝলি, এই খাওয়া দাওয়ার পর তোকে ফোন করতেছি। হ্যাঁ আরে বন্ধু শোন না, শোন না, আরে বন্ধু শোন না, প্লিজ বন্ধু শোন। আরে আরে দেখলেন দাদা, ফোন করলেই এরকম করে। আচ্ছা দাদা, আরেকবার ফোনটা লাগা দেন তো। হ্যাঁ লাগা দিচ্ছি, থামো। হ্যাঁ বল। আরে বন্ধু, আমারও অবস্থা খুব খারাপ রে। আমি ফোন করলে অন্তত আমার ফোনটা ধরিস। আমি তোকে ফোন করলে আমার নাম্বার দেখলে তুই ফোনটা সুইচ অফ করে দিস। আমারও তো টাকার দরকার, বল। হ্যাঁ বন্ধু, ওকে ওকে, হ্যাঁ আমি খাওয়া দাওয়া উঠে তোকে ফোন করতেছি। আমি নিজে ফোন করবো, তোকে চিন্তা করতে হবে না। না আমি ফোন করবো, মাইরি বলছি ফোন করবো, রাখ রাখ রাখ। মালটা বললো একটু করে ফোন করব, 1 ঘন্টা হয়ে গেল, এখনো ফোনটা করলো না। কি করে যে টাকাটা উঠাই। আরে ওকে বললাম আমি 1 ঘন্টা পরে ফোন করতেছি, মালটা এই রাস্তাটা দিয়ে আসতেছে, এখন আমি ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ইস, এখন তো টাকা নিয়েই ছাড়বে, কি করি? ও দাদা, ও দাদা। হ্যাঁ বলুন। আচ্ছা দাদা, এখানে ঘাঘুর বাড়ি কোনটা গো? ঘাগুকে করছেন? কি দরকার ঘাগুর সাথে? ঘাঘু আমার বন্ধু হয়, ওকে 1.5 লাখ টাকা ধার দিয়েছিলাম, আজকে 8 মাস হয়ে গেল। ঘাগুকে দিচ্ছেন টাকা ধার? ঘাগু যে মারা লোকের গার, ও যা মাল, উঠে যাবে আপনার পিঠের ছাল, তাও টাকা পাবেন না। ওকে টাকা দেওয়া মানে গঙ্গার জলে ভাসায় দেওয়া। ওগুলা টাকা ভুলে যান, ওগুলা জীবনে পাবেন না। শ্মশানে গিয়ে যদি আপনার মাংস পিঁপড়ায় খেয়ে শেষ করে দেয়, তাও টাকা পাবেন না আপনি, ওগুলা ভুলে যান। আরে কি বলে রে, তাহলে কি বন্ধুকে টাকাটা ধার দিয়ে তেজ মারা খাইলাম? সালা কেমন দিলাম? আমি নিচ্ছি টাকা ধার, আমি যা চামার, তোর টাকা এখন ঘুষি, আমি সালা চরম খুশি। কি দাদা, কাকুর কাছ থেকে টাকাটা পেলেন? ওর তো পাত্তাই পাওয়া যাচ্ছে না। কেন, কি বললো? ওর যা তাল বাহানা, কখনো বলে শরীর অসুস্থ, কখনো ফোন ধরে না, শরীর ফোন অসুস্থ? সুইচ অফ। তাই এগুলা তো কথা কে বললো। বললো আপনাকে? ও বলে বিছানায় পড়ে আছে বলে। কে বললো এগুলা কথা আপনাকে? ওই ঘাগুই বললো। চলেন আপনাকে একটা জিনিস দেখাবো। ওই যে দেখেন। এইবার ফোন করে দেখেন তো। শান্তি বসে শান্তি নাই। হ্যাঁ বন্ধু বল। কোথায় তুই? আরে বন্ধু তোকে বললাম না, আমার খুব শরীর খারাপ, আমি বিছানা থেকে উঠতেই পারতেছি না রে, প্রচন্ড শরীর খারাপ। ও আচ্ছা 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 হ্যাঁ আমার খুব শরীর খারাপ রে বন্ধু। ও, আমার শরীর আচ্ছা, ভালো আচ্ছা। থাকলে তোকে টাকাটা দিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা, এই তোর শরীর খারাপ? হ্যাঁ, এই তোর শরীর খারাপ? তুই আমাকে 8 মাস ধরে একদম মানে কি বলবো এমন জ্বালাইছিস, হ্যাঁ? দেবো তো, দেবো তো। ডেটের পর ডেট, হ্যাঁ? লাগতেছে না। খালি মিথ্যা কথা। আজকে তোর শরীর খারাপ, এই খারাপ ওই খারাপ, হ্যাঁ? ইয়ার্কি লাগাইছিস? দেবো তো টাকা। তোকে অনেক কষ্ট করে হাতে পাইছি, আজকে চল, তোর হবে আজকে, চল। তোকে আমি ভালো বন্ধু হিসেবে টাকাটা ধার দিচ্ছিলাম, তোর বলে বিপদ। শালা আজকে থেকে আমি কসম খাইলাম, কোনো বন্ধুকে শালা টাকা ধার দিব না। তোদেরকে টাকা ধার দিলে তোদের আর খোঁজ খবর পাওয়া যাবে না। চল, তোর আজকে হবে, চল।